বান্দার রূহ রেখে দাও। এবার মুমিন বান্দার রূহটা ওই জায়গার মধ্যে যদিও রাখা হবে, কিন্তু রূহটা সেই জায়গার মধ্যে থাকবে না। মুমিন বান্দার রূহ ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা তাদের রূহ ফিরিয়ে দেওয়া হবে, তারা মারা যায় না, তারা জিন্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা শোনো শোনো, দুনিয়ার বান্দার দলেরা, তারা মুমিন, তারা মারা যায় না, মারা যায় না, মারা যায় না। মুমিন বান্দারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বাবিল ফিরানের জন্য স্থানান্তরিত হইয়া মুমিন বান্দা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায়। কিন্তু এই মুমিন বান্দা কবরের মধ্যে যায় এমনি থাকে না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা আদায় করে। এই মুমিনের মরণ, কিন্তু মুমিনের এই রূহটা যখন আফরাইল নিয়ে প্রথম আসমানের দিকে যায়, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আফরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বান্দার রূহ জবাব দেয়, রে আফরাইল, আমার রূহ তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছ এত আস্তে আস্তে? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, অনেক দ্রুত আমার জান্নাতের দিকে নিয়ে যাইতা। এটা হইল ঈমানি মরণের খাসলত রে বাবা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোন বান্দা করে, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর কোন বান্দা আদায় করে, করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কবরে রাখার পরে ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না, রহমতের তিনজন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করে, জান্নাতি একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ কবজ করা, মুমিন বান্দার ইন্তেকাল, মুমিন বান্দার পরবর্তী সময়। কিন্তু মুমিনের কবর কি? এই মাটিতে শোয়া দিচ্ছেন যে দেখতেছেন, আসলে কি মাটিতে না জান্নাতি বিছানায়? বলেন না, কোন বিছানায়? জান্নাতি বিছানায় মুমিন বান্দাকে শোয়া দেওয়া হয়। মুমিন বান্দারে জান্নাতি বিছানায় শোয়া দেওয়ার পরে এবার ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়। ওই কবরের মধ্যে বাঁশ এবং মাটিগুলা দেওয়ার পর মানুষ যখন চলে আসে, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে চলে আসে। ওই দুইজন ফেরেশতা মুনকার নকির যখন বান্দার কবরে আসবে, বান্দা তখন কবরের মধ্যে হাই হুতাশ করবে, কিন্তু কোন মুমিন কবরে হাই হুতাশ করবে না। কারণ কি? মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই নামাজের পূর্ববর্তী সময় মুমিন বান্দা ওযু করেছে। নবীজি বলেছেন, আমার উম্মত তারা হবে তারা ওযুর পানি না পাইলে তায়াম্মুম দ্বারা হইল ওযু করে ইবাদত করবে, নামাজ আদায় করবে। নবী উম্মতের 4 কাসরত, 4 কাসরত, যেই কথাটা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নবীজির একটা হাদিস 4 জন বর্ণনাকারী বর্ণনা করেছে। বলেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলা হয়েছে, এমন কিছু উম্মত আগমন করবে যারা সূর্য দেখে দেখে নামাজ পড়বে, যারা ওযুর পরিবর্তে মানে পানি না পাইলে তায়াম্মুম করবে, যারা আল্লাহ রাসূলের কথা শুনলে জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিবে। এই উম্মতগুলা হবে অনেক সম্মানিত, মর্যাদাবান। মূসা নবী দোয়া করছিল, আল্লাহ এই উম্মতকে আমার দান করেন। আল্লাহ কয় না, এই উম্মত হবে আশরাফুল মাখলুকাত, এই উম্মত হবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মূসা নবী বলছে, আল্লাহ তাহলে এই উম্মতের 4টা খাসলতের মধ্যে একটা খাসলত আমার উম্মতকে দান করেন। আমাদের যে 4টা খাসলত উম্মতে মুহাম্মদী, এর মধ্যে থেকে কয়টা খাসলত? একটা খাসলত আমি মূসা নবীর উম্মতকে দান করেন। বলছে মূসা নবী পারা যাবে না। বলে কেন? বলে আপনার উম্মতের ভিতরে অনেক থাকবে, উগ্র ঘাউরে টাইপের উম্মত থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ এটা কি বলেন? বলে হ্যাঁ, এই মূসা নবীর উম্মতেরা এমন অত্যাচার মানুষের উপর করছে, এক শ্রেণীর উম্মত করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই উম্মতটা আমি নবীর বদনাম করতেছে। আল্লাহ বলছে, না মূসা, তুমি আমার ইবাদত করো, প্রশংসা করো, আমি তোমার মর্যাদা, তোমার সম্মান বৃদ্ধি করব, কিন্তু যারা অত্যাচার অনাচার করে তাদের সম্মান আমি বৃদ্ধি করব না। দুনিয়াতেও লানত, কবরেও।
হযরতে মুআয ইবনে আদনান নামক একজন ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। মুআয ইবনে আদনান, ও মুআয ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মুসা নবীর উম্মতেরা আমার খুব বিরক্ত করতেছে। খাসাইসুল কুবরাতে সরাসরি প্রথম খণ্ডে একবারে শুরুর দিক দিয়ে হাদিস শরীফটা। তো মুআয ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে, আল্লাহ আমারে আপনি এই মুসা নবীর উম্মতের জামানায় ফালাইলেন, এরা আমারে বেশি কষ্ট দিতেছে। এরা কি করে? বেশি কষ্ট দেয়। তো মুআয ইবনে আদনান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন শক্তি দান করেন যে শক্তির কারণে মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো, মুসা নবীর উম্মতদের সাথে আমরা পাঞ্জা লড়তে পারবো। আল্লাহ কয়, মুআয ইবনে আদনান তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মাত্র 5 বছরের মধ্যে মুআয ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিচ্ছে। একে একে করে দিতে 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 জমজ 4টা 5টা হয় না সন্তান। মুআয ইবনে আদনানের স্ত্রীর গর্ভে 5 বছরের সন্তান হয়েছে 40টা। মারহাবা। দোয়া করছে কার কাছে? দিতে পারেনি। 5 বছরে 40 সন্তান। মুআয ইবনে আদনান বলে, আল্লাহ এই সন্তান পাইলাম, খুশি হইলাম, তবে এগুলার খাবারের ব্যবস্থা কেমনে করব? তবে আমি মুআয ইবনে আদনান জানি আপনি হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ তাআলা মুআয ইবনে আদনানের ঘরের মধ্যে গায়েবী খানা দান করছে। সুবহানাল্লাহ। কোন মুআয ইবনে আদনান বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার আগে আমার মাত্র 3টা উট দিয়ে গেছিল, কিন্তু আমার সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা আমার 3টা উটের দিয়ে আরো অনেকগুলা বাচ্চা দান করাইছে। এত দুগ্ধ আমি বিক্রিও করতাম, 40 বাচ্চা নিয়ে খাইতাম, কিন্তু আমার এই দুগ্ধগুলা শেষ হইতো না। আমার সংসারের ভরণ পোষণ চলার সাথে সাথে আমি যেই দুধগুলা থাকতো এগুলা মানুষের মাঝে সদাকা করে দিতাম। মুআয ইবনে আদনানের সন্তানগুলা বড় হওয়ার পর এখন শক্তি বাড়ছে না। মুআয ইবনে আদনান যে মুসা নবীর উম্মত যেগুলো অত্যাচার করে, ওনার সন্তানদেরকে নিয়ে সব দিকে ফিরে শুরু করছে। ইচ্ছা মতো মারার পর যখন অত্যাচারী মানুষগুলো মারা গেছে, মুসা নবীর উম্মতের আরেক শ্রেণীতে আমরা লোকে কিনে মারছে, যেটা এরাও মারছে, চল আমরা প্রতিবাদ করে এনে আমরাও মারবো। মুসা নবীর কাছে যে আবদার জানায়, মুসা নবী আপনার উম্মতের এক অংশকে মেরে ফেলা হয়েছে, অনুমতি দেন আমরা মুআয ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করব। মুসা নবী কয় যাও। এই টাইমে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে, হে মুসা মুআয ইবনে আদনানের বংশধরকে মারবা না। বলে কেন? বলে মুআয ইবনে আদনানের 40টা সন্তানের মধ্য থেকে যে কোনো একজনের বংশ তাইকা আমি আমার আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইব। এই 40 সন্তান থেকে যে কোনো একজনের মাধ্যমে। মুসা নবী বলে খামোশ, এদের সাথে যুদ্ধ করা যাবে না। বলে কেন? বলে আল্লাহ খুদাই পাওয়ারওয়ালা, আমি মুসা নবী কেমন মর্যাদাবান, এদের বংশের মধ্যে এমন একজন নবী আসবে যে নবীরে না বানাইলে আল্লাহ আমি মুসা নবীরে বানাইতো না। তো কোন কথা থেকে আপনাদের এখানে আসলাম? ওই কবরের মধ্যে উম্মতের একটা খাসিয়তের কারণে উম্মত বেঁচে যাবে। ওই খাসিয়ত মুসা নবী কইছে আমার উম্মতের ভিতরে একটা খাসিয়ত দেন। বলে না মুসা, তোমার উম্মত এই খাসিয়তগুলা ধরে রাখতে পারবে না। এবার আমার আল্লাহ তাআলার বান্দা যদি মুমিন হয়, ওই কবরে মুনকার নকির যখন আসবে, আল্লাহ তাআলা মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দান করবে, ওই তাজাল্লির কারণে মুমিন বান্দাটার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মুমিন বান্দা চেহারা ঝলমল করবে
তবে শুধু তাই না, পুরস্কার বলছিলাম 10টা। 1 নম্বর হায়াত বৃদ্ধি, মুসিবত থেকে উদ্ধার, রিজিক বৃদ্ধি, কঠিন অসুস্থতা থেকে মুক্তি এবং মুইমানির সাথে মরণ। 3 না 6 নম্বর কবরের মধ্যে যাওয়ার পর কবরে জান্নাতি বিছানা। এবার 7 নম্বর হইল কবরের মধ্যে চেহারা নুরান্বিত হওয়া। এবার কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যে কবরে করা হবে, কিন্তু যদি কেউ মুমিন হয়, তার নুরানি চেহারা প্রমাণ করে দিবে সে মুমিন, তখন তার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। মুমিন হইলে চেহারা পুরি বলে দিবে এটা মুমিন বান্দা, এটার কোনো সওয়ালের জবাব লাগবে না। ও মুসলমান শুনেন শুনেন শুনেন, এটা হলো 8 নম্বর পুরস্কার। 9 নম্বর পুরস্কার হইল বান্দা যখন কবরে যাবে, বান্দার জন্য একটা জায়গা রেডি হয়ে যাবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। কোন মুমিন বান্দা ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান পাটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা রাইতে চোখ খুইলা দেখবে বান্দা ফুলসেরাত পার দিয়া দিছে। আকাশের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে চমকায়, এমন ভাবে বিদ্যুৎ চমকাইতে যে সময় লাগে, বান্দা ফুলসেরাত পার হইতে সেই সময় লাগবে না। ফুলসেরাত পার হওয়ার পরে বান্দাকে বলা হবে পা দেখালের জান্নাতে, বান্দা জান্নাতে প্রবেশ করো। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি পাক্কা ইমানদার হই, যদি হালাল খাই, যদি পরের হক মাইরা না খাই, যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমানদার মুত্তাকি হইতে পারে, তাহলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে শান্তির ব্যবস্থা করে দিবেন। এগুলো অন্য কোনো কারণে নয়, আল্লাহর প্রশংসা বেশি করার কারণে। এবার আপনারা বলেন ওরপুরের মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। একই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলতেছেন, জগতের মানুষ তোমরা শুনিয়া লও, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আল্লাহর প্রশংসা করা যায় 3টা মাধ্যমে। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ইবাদতের অন্তর্ভুক্ত নামাজ, এই ইবাদতের অন্তর্ভুক্ত রোজা, এই ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু মুসলমান আমরা সমাজের মানুষ এই 3টা কাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলা। কেন মুসলমান বুঝি না ইবাদত অবহেলা? কেন মুসলমান বুঝি না রোজাকে অবহেলা? কেন মুসলমান বুঝি না দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা? এমন অবহেলা, এমন অবহেলা, এমন অবহেলা। এই অবহেলার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না। যেহেতু নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি আর করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
অন্তর কান্দে দিবানিশি পাইতে নবী জির দিদার মন পাখিটা যায় উড়ে যায় ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান নবীজি ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন মদিনা যাইতে চাই কি চাই না করেন দয়া আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে মুতাজ্জ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার এক নামে জাতের জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিমাওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিমাওয়া আল্লাহ আল্লাহ জগৎ পাশিরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে তাই বলিয়া সাড়ে তিন গাত মাটি তোমরা সাড়ে তিন গাত মাটি তোমরা দিও রেখো প্রিয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাওয়া আল্লাহ 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 মসজিদে আমি যখন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে বলিয়া গোরার দোয়ার মাঝে সরে রাখিও করিয়া আমার জায়গা হবে মাওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাওয়া আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো আল্লাহ আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো লাই মাওয়া আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো আল্লাহ আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো লাই মাওয়া আল্লাহ 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 নবী 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 করিয়া আমরা পাগল হইয়া তাকে নবী তোমায় সর্বদাই মাওয়া আল্লাহ ও গদয়া নবীজি একবার দেখা দিবেন আপনি সারা আমদার কে গহমানা আইয়ার মুমিন ভাই নবী সারা আপন কে গহমানাই মাওয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা জানাই দিছিলেন যে জান্নাতের বাগান এ মাহফিলে যেন পিতা মাতার খেদমতের বয়ান করা হয়। এটার একটা উদ্দেশ্য আছে।
আমার যে ওয়াজগুলা সোশ্যাল মিডিয়া ইউটিউবে সবাই দেখে, এগুলার ভিতরে বেশিরভাগই পিতামাতার খেদমতের ওয়াজ। আসলে বর্তমান জামানার উপর ভিত্তি করে মানুষ যে ওয়াজ শুনতে চায় ওই ওয়াজ করা লাগে। কিন্তু আমার পূর্বে জবরদস্ত দুইজন আলেম আপনাদের কাছে মূল্যবান তকরির করেছেন, আপনারা ওনাদের বয়ান শ্রবণ করেছেন। আর আপনাদের এই সাইডটাতে আমার মনে হয় আমি নতুন, ওই সুবিদপুরে একবার যে আসছি, আর শুধু এই সাইডটাতে আমি একবারে নতুন। তারপরে কে দিকে কাছে ওই দিকে আসছি। আমি চেষ্টা করি দুই একটা কথা বলার জন্য মূর্খ জবান দ্বারা। তার আগেই আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে দুইটা কাগজ ধরাই দিছে। তো যেহেতু ধরাই দিছে, এদের কথাগুলো বইলা দেওয়াই উত্তম। আগামী মাহফিলের জন্য যে যুব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, ওনারা 19 জন এবং প্রবাসী আছেন 6 জন। তারা সবাই মিলে মাহফিলের প্যান্ডেলের এবং মাইক সহ লাইটিং সহ সব খরচ দিয়ে দিবে। মারহাবা করেন, দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কাজটার উত্তম জাযা প্রদান করে, পড়েন আমিন। আমি 19 জনের নাম বলছেন? আচ্ছা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি দুই একটা কথা আপনাদের কাছে বলছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, ওই লোকদের মতো হও না, নাসুল্লাহ, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন অথবা আল্লাহ যাদেরকে ভুলে রাখছেন নিজেদের কথা, ফাআনসাহুম, যারা আল্লাহর ভুলানোর মাঝেও তারা নিজেরা নিজেদের কথা ভুলে গেছে। এই আয়াতে কারিমার তাফসীর যখন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় সুন্দর করে শুধু এতটুকু আয়াত আমাদেরকে 3 দিন পর্যন্ত পড়াইছেন, শুধু এই আয়াতে কারিমার এতটুকু অংশ পড়ানোর সময় হুজুর বলছেন যে এই আয়াতে কারিমার ভিতরে 5 শ্রেণীর মানুষ আবদ্ধ। বলেন কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ আবদ্ধ। 1 নাম্বার, এই আয়াতে কারিমার মধ্যে আবদ্ধ হচ্ছে ওই সন্তানেরা বা ওই মানুষরা যারা দুনিয়ার জমিনের ভিতরে শিরকের মতো বড় গুনার সাথে অ্যাডজাস্ট সংযুক্ত। 2 নাম্বার, এই আয়াতে কারিমার পথভ্রষ্টদের কাতারে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করার পরেও তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের অধিক পরিমাণ সম্পদ থাকার সত্ত্বেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। 4 নাম্বার, ওই মানুষ যারা তাদের অর্থ আছে কিন্তু ওই অর্থ দ্বারা আল্লাহর রাস্তায় কি করে না? দান করে, ব্যয় করে না। আর 5 নাম্বার, ওই মানুষ যারা তাদের পিতা মাতা থাকার সত্ত্বেও দুনিয়াতে তাদের কাছ থেকে জান্নাত হাসিল করে নিতে পারে না। এই 5 প্রকারের মানুষের কথা বলে আমি চেষ্টা করছি বয়ান শেষ করতে। 1 প্রকারের মানুষ যারা শিরকের সাথে সংযুক্ত। শিরক আমাদের দুনিয়ার জমিনে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা ওই 2 শ্রেণীর মানুষের গুনাহ লাইলাতুল বরাতের রাতেও ক্ষমা করেন না। তার মধ্যে 1 নাম্বার শিরক, 2 নাম্বার জিনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যাচাই বাছাই করার পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এতটুকু জানলাম, যারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেন, আল্লাহ
কোনো কিছু জবাহ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কারোর আনুগত্য করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছেন। আর 2 নাম্বার ওই ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক, ওই সম্পদগুলা তোমরা বেহুদাভাবে তোমরা ব্যয় করো, কিন্তু তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো না, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দা। 3 নাম্বার ওই বান্দাগুলা ক্ষতিগ্রস্ত বান্দা, যে বান্দাগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত গুলা আল্লাহর কাছে কবুল হয় না, এই যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই মানুষগুলা হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার যারা নামাজও পড়ে দুনিয়াতে হারাম খাবার ভক্ষণ করে। 2 নাম্বার যারা নামাজও পড়ে ঘরের মধ্যে তাদের এই নামাজের কোনো কাজের মাধ্যমে তারা বহিঃপ্রকাশ ঘটায় না, মানে ইবাদত করে কিন্তু তার কর্মকাণ্ডগুলো ইবাদতকারী বান্দার কর্মকাণ্ড না। নামাজ পড়ে, তার বউ তার সন্তান নিয়ে এগুলো বেপরোয়াভাবে ঘোরাফেরা করে, তার পরিবারের মধ্যে হালাল ভাবে চলাফেরার কোনো রাস্তা দেখা যায় না। আর 3 নাম্বার ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু মানুষটা নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে রয়েছে। 4 নাম্বার যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এমন অনেক মানুষ দেখবেন টাকা পয়সার মালিক, কিন্তু সে তার টাকা পয়সা গুলা তার ধন সম্পদ গুলা সে এমন ভাবে রেখে দিছে তার পরিবারের জন্য ব্যয় করে না, তার পরিবারের জন্য খরচ করে না। সে চাইলে ভালো একটা জামা পরতে পারে, সুন্দর জামা কাপড় পরে না, এমন ভাবে থাকে মনে হয় তার কোনো টাকা পয়সা নাই। সে চাইলে তার ঘরের মধ্যে তার পরিবারদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে, কিন্তু সে তার পরিবারদেরকে ভালো কোনো খাবার খাওয়ায় না। এটার কারণ হইল সে বখিলামি দেখায়। আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইলেন, এরা হলো বকিল বকিল বকিল। ওই মানুষগুলার সম্পদের কারণে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এদেরকে লানত প্রদান করেছি, এদেরকে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্তদের কাতারে রেখেছে। আর 5 নাম্বার এমন বান্দাদের কথা আমার আল্লাহ তাআলা নবীজির হাদিসের মাধ্যমে জানায় দিয়েছে। এমন অনেক বান্দা সমাজের মধ্যে বসবাস করে, যে বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে, কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, তারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে 1 নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে কিন্তু তারা কি দিবে না? শান্তি দিবে না। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলেন, হতভাগা কপাল পোড়া কপাল মন্দ ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতা মাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব। মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন, আপনি আপনার আব্বা আম্মার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা
এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা তার লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিচারক হযরতে ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন, ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোন বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুলে ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য ঠঙ্গা লেগে গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরলো, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম। আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম, কিন্তু এরপরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি আবার চিন্তা করলাম, যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম, দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম, ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি এবার জবাব না পাইয়া মনে করলাম এই ঘরে মনে হয় কেউ নাই, আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হাই ওই বান্দা না বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে, কিভাবে আছে, আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোর আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ করে দেখি একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা এত লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হয়ে তারা ধরলাম, ধরার পরে দেখলাম কাইতে নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই। তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়ে দেখলাম, আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করা ব্যক্তিটা কবরের মধ্যে দুনিয়ার জমিনে পড়ে আছে। উনি বলেন, আমি তার কাফনের ব্যবস্থা করলাম, এলাকার সব মানুষের কাছে জানিয়ে দিলাম সে তো মারা গেছে। এলাকার মানুষ বলে দীর্ঘ 21 বছর আগে তারা আমরা হারাইয়া ফেলছিলাম, এখন তো সে নাই, তাকে আপনি কেমনে পাইলেন? বলে দীর্ঘ 21 বছর পর্যন্ত সে অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু তোমরা তার খবর জানতা না। আমি জানি 21 বছর পর্যন্ত এই আল্লাহর বান্দা এই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে রিয়াজত করে কাটাইছেন।
এমন ইবাদত করেছেন, এমন ইবাদত করেছেন, তার পূর্ববর্তী সকল ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা, জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়েছে, এই কাজা নামাজ আপনি পড়েন কিনা আমি জানি না। আপনার নামাজ অনেক ছেড়েছেন, এই নামাজগুলো আপনি আদায় করেন কিনা আমি জানি না। তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, একটা ইবাদত করলে আপনার কাজা নামাজগুলো আদায় হবে। এই নামাজটার নাম হলো উমরি কাজা নামাজ। হুজুর আছে না উমরি কাজা নামাজ? কত নামাজ আপনারা ছাড়ছেন, এখন নামাজ পড়তেছেন। আগে যে নামাজগুলো ছুটছে, ওই নামাজগুলো আপনার কবুল হওয়ার জন্য এখন আপনি কি করবেন? ওই নামাজগুলোর ঘাটতি কেমনে পূরণ করবেন? ওলামায়ে কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কোন মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় 2 রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে, তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজগুলো আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে নামাজ আদায় করার জন্য। এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা ছেড়েছেন, এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে, এই নামাজগুলোর কাজা আদায় হয়ে যাবে। হযরত ফতে আলী সুবহানী বলেন, সে 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল, 21 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল। সে 21 বছর এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে, তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না। শোনো ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক, সে যে নামাজ আদায় করেছে, তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়িয়া তারা যখন দাফন করার জন্য গেলেন, হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না, আমি একা তার কবরের মধ্যে নামবো। কারণ কি? বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে, তার কবরে যদি দুনিয়ার জমিনের কোন নিকৃষ্ট ব্যক্তি নামে, বেআমল ব্যক্তি নামে, হয়তোবা এই আল্লাহর বান্দা এটাকে পছন্দ করবে না। আমার বিশ্বাস, আমি আমার জীবনে গুনাহগুলা করতে আমি চিন্তা করে করছি, আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাজের দিকে কদম বাড়াই নাই। তবে আমি মানুষ, আমার অনেক অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি আমার গুনার কথা স্মরণ করলাম, তবু আমি তাকে কবরে নামাইতে চাই। আর 2 জন ব্যক্তি আমার সাথে কবরে নামো, যেন তাকে ধৈর্য কবরে নামানো যায়। তবে ওই 2 জন ব্যক্তি নামবা, যে 2 জন ব্যক্তি কমপক্ষে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। এবার 2 জন আল্লাহ তাআলার বান্দা সহ হযরতে ফতে আলী সুবহানী ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে নামাইলেন। ওই 2 জন উঠার পরে কাফনের কাপড়ের বাঁধগুলো ছুটে দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন, এমন টাইমে ফতে আলী সুবহানী বলেন, ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে। উনি মারা গেছিলেন, উনি মারা গেছিলেন না, কিন্তু বলছেন কবরে শোয়াইলাম, মাথা পশ্চিম মুখে করে দিলাম। 2 জন উঠে গেলেন, কিন্তু উনি আমাকে, আমি উঠে যাবো এটা আমার হাতে ধরে গেছে। উনি আমার হাতে ধরে উঠে বসলেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা। উনি কবর থেকে এভাবে উঠে বৈশা আমার কাছে বললেন, হে আল্লাহর বান্দা ফতে আলী সুবহানী, শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোনো জাযা প্রদান করে, মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত দান করে, কবরে যদি জান্নাত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত হুর গিলমান আমারে দান করে, তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের, কিছু কিছু রহমতের, কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব। ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি,
মারা গেল, আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এই 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম। কিন্তু আমি শুধু চিন্তা